গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মূলত কথা বলবো বেশিরভাগ স্টুডেন্টের ফর্ম ফিল আপ করতে গিয়ে ক্যাটাগরি সার্টিফিকেট নিয়ে যে ইস্যু বা যে প্রবলেমটা এসেছে সেইটা একটা সলিউশন খোঁজা নেই। তো দেখো, ক্যাটাগরি সার্টিফিকেট মূলত যারা জেনারেল রয়েছে তাদেরকে যদি সাইডে রাখি, ইডব্লিউএস ক্যাটাগরি রয়েছে, এসসি রয়েছে, এসটি রয়েছে, ওবিসি এ এবং ওবিসি বি যদি স্টেট থেকে বিলং করে, আর যদি সেন্ট্রাল থেকে বিলং করে তাহলে ওবিসি এনসিএল। যাদের শুধু ওবিসি সিএল রয়েছে তাদের ইনকাম বছরে 8 লাখ টাকার ওপরে, তাই তাদের ওবিসি সার্টিফিকেটটা এখানে শো করিয়ে বা ক্যাটাগরিতে ওবিসি সিলেক্ট করে কোনো লাভও নেই। কাট অফের এমন কিছু হেরফের আসবে না, তাই শুধুমাত্র ওবিসি সিলেক্ট করার কোনো প্রয়োজনও নেই যাদের ওবিসি সিএল রয়েছে। আচ্ছা, যাদের ওবিসি এনসিএল রয়েছে তাদের সার্টিফিকেট কিন্তু 1 বছর ছাড়া ছাড়া রিনিউয়েবল করতে হয়। 1 বছর ছাড়া ছাড়া মানে ধরে রাখো কেউ সার্টিফিকেট বানিয়েছো তোমার হচ্ছে যে 2024 সালের ফেব্রুয়ারির 3 তারিখে, এটা 2025 সালের ফেব্রুয়ারির হচ্ছে যে আজকে ধরো 15 তারিখ হয়ে গেছে বা 14 তারিখ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আবার একটা ওবিসি এনসিএল এর সার্টিফিকেট কিন্তু রিনিউয়েবলের জন্য অ্যাপ্লাই করে দিতে হবে। যাদের ধরে রাখো ইডব্লিউএস বা এসসি এসটি রয়েছে, তা ইডব্লিউএসটা বাদ দাও, যাদের ধরো এসসি এসটি রয়েছে তাদের সার্টিফিকেট রিনিউয়েবল করার দরকার নেই। যাদের ইডব্লিউএস রয়েছে তাদেরও কিন্তু 1 বছর ছাড়া ছাড়া রিনিউয়েবল করা প্রয়োজন। এইবার প্রশ্ন হচ্ছে যে কি, ধরে রাখো এখন কারো সার্টিফিকেট তোমার নষ্ট হয়েছে বা 1 বছর হয়ে গেছে ফেব্রুয়ারি 14 তারিখে, বা ধরে রাখো মার্চে হবে তোমাদের হচ্ছে যে সার্টিফিকেট 1 বছরে, বা কারো ধরো মেতে হবে, কারো ধরো তোমার হচ্ছে যে এপ্রিলে হবে। তো প্রতিটা স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি বলবো যারা ইডব্লিউএস বা ওবিসি সার্টিফিকেটের জন্য রিনিউয়েবল করছো তারা এপ্রিলে বানাও, কারণ এপ্রিলে বানালে কি হবে, মে থেকে তোমাদের পরীক্ষা রয়েছে, তো পরীক্ষার আগে তোমরা বানিয়ে নিলে পরীক্ষার পর যখন রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশনের সময় আবার তোমাদেরকে কিন্তু ওই ফর্মটা দেবে সেম, যেটা তোমরা এখন অ্যাপ্লিকেশনে ফিল আপ করছো, তখনও সেম ভাবে তোমরা সার্টিফিকেটটা ফিল আপ করতে পারো। আচ্ছা, এটা তো যাদের সার্টিফিকেট রয়েছে যারা রিনিউয়েবল করবে। যাদের ধরে রাখো সার্টিফিকেট নেই তারা কি করবে, তারা হচ্ছে যে আই হ্যাভ অ্যাপ্লাইড মানে আমি অ্যাপ্লাই করেছি এইরকম একটা অপশন ওইখানে অ্যাভেলেবেল করেছে এনটিএ এর তরফ থেকে। যখন ফর্মটা ফিল আপ তোমরা করবে দেখবে এই অপশনটা রয়েছে, ওইখানে তোমরা ক্লিক করে বা টিক মেরে দিয়ে তোমরা আগে প্রসিড করতে পারো। অনেক স্টুডেন্ট আমাকে কোয়ারি করেছে যে স্যার এইবারে তো বলে দিয়েছে যে সার্টিফিকেট আপলোড করতে হবে। না, সার্টিফিকেট আপলোড করতে হবে না, ওটা অপশনাল দিয়েছে। যদি সার্টিফিকেট থাকে আপলোড করবে, যদি না থাকে তো আপলোড করার প্রয়োজন নেই। আবার কোনোটাও তোমরা নাও করতে পারো, সাইডের দিকে লাল কালারে দেখবে বড় বড় করে লিখে দিয়েছে অপশনাল বলে। সব থেকে বড় যেটা কোশ্চেন আসে যে স্যার আইডি নাম্বারটা কি সার্টিফিকেটে। দেখো, আইডি নাম্বারটা হচ্ছে তোমরা সার্টিফিকেট যে অ্যাপ্লাই করেছো উপরে দেখবে তোমাদের একটা 9 ডিজিটের বা কারো দেখবে 12 ডিজিটের নাম্বার রয়েছে, ওই নাম্বারটাই হচ্ছে তোমাদের আইডি নাম্বার। ওই আইডি নাম্বারটা তোমরা প্রথমে লিখবে, লেখার পর তারপরে তোমরা হচ্ছে যে তোমাদের ডকুমেন্টসটাকে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে যা সাইজ রয়েছে সেই সাইজটাকে মেনটেন করে দিয়ে আপলোড করতে পারো। যাদের নেই তাদের আইডি নাম্বার লেখারও প্রয়োজন নেই, আর ডকুমেন্টস যেহেতু নেই তাই আপলোড করারও প্রয়োজন নেই। আপলোডের ওইখানে কিন্তু দুটো অপশন দিয়েছে, আমি আবারও বলছি। একটা হচ্ছে যে কি, যদি তোমার কাছে সার্টিফিকেট থাকে তোমরা সেটা অ্যাপ্লাই করবে। দ্বিতীয়টা হচ্ছে যে কি, যদি তোমরা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে থাকো সেই অ্যাপ্লিকেশনটাকে আপলোড করবে। আর পারলে কোনোটাও তোমরা নাও করতে পারো, সাইডের দিকে অপশনালও লিখে দিয়েছে। তাই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যে একদম নির্দ্বিধায় ভালোভাবে চোখ আর কান বুঝিয়ে ফর্ম ফিল আপ করো। এমন কিছু ঘাবড়ানোর কোনো বিষয়ও নেই, কিছু নেই। তাতেও যারা করতে পারছো না, যদি মনে হয় যে তোমরা আমাদের থ্রু দিয়ে একটা কাউন্সিলিং এর অ্যাসিস্ট্যান্স চাইছো বা ভর্তির ফর্ম ফিল আপ থেকে শুরু করে বিভিন্ন স্টেটে রেজিস্ট্রেশন, তার পাশাপাশি একটা কলেজের বাকেট লিস্ট তৈরি করা, সব জিনিসগুলো টোটালটাই তোমরা কিন্তু আমাদের তরফ থেকেই হেল্পগুলো পেয়ে যাবে। যদি তোমরা আমাদের হেল্প নিতে চাও অ্যাডমিশনে, সেই ক্ষেত্রে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা রয়েছি তোমাদের হেল্প করে দেওয়ার জন্য। এবং অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো কোয়ারি থেকে থাকে তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ভিডিওটা কেমন লাগলো একটু জানো, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় সকলের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।